জানি না মনিটাইজেশন ডিসেবল জানি না মনিটাইজেশন ডিসেবল জানি না মনিটাইজেশন একদম ডিসেবল হয়ে গেছে। বন্ধুরা আমি একদম শেষ, আমার খুব কান্না পাচ্ছে। দেখো 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 আমার অ্যাডসেন্স পুরোপুরি শেষ, অ্যাডসেন্স পুরো শেষ, আমি একদম শেষ। আমি আর থাকতে পারছি না, আমার একদম ভালো লাগছে না বন্ধুরা। আমার মাথা টাথা পুরো পাগল হয়ে যাচ্ছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। উফ, আর পাচ্ছি না আমি। আমি একটু বাইরে গেছিলাম, আমি থাকতে পারছি না, আর খুব খারাপ লাগছে। এই এই দেখো, এই দেখো আমার অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেছে। ইস, আমি পাগল হয়ে যাচ্ছি। কি বলছো? হ্যাঁ গো, এই দেখো এখানটাতে সেকেন্ড স্টেপে ইরো চলে এসছে, আমি পাগল হয়ে যাচ্ছি। উফ, আমি একটু বাইরে গেছিলাম, আমি বাইরে গিয়েই দেখি এরকম হয়ে গেছে। এই দেখো, উফ, দেখো সত্যি সত্যি সত্যি, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছি না। উফ, কি করেছো তুমি? আমি কিচ্ছু করিনি, একটু আগে মেলটা এসছে, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি এমন কোনো ভুলও তো করি না, সবাই তো জানে। এমনি এমনি হয়ে গেল এরকম? জানি না, আমার এই মেলটা দিয়েছে, আজকে অনেকগুলো মেল এসছে দেখলাম, তার মধ্যে এই মেলটাও দিয়েছে। ঠিক আছে, এই মেলে দেখছি যে আমার পুরো চ্যানেলটাই শেষ। কি করব? কি করে হলো এটা? জানি না মনিটাইজেশন ডিসেবল জানি না মনিটাইজেশন ডিসেবল, জানি না মনিটাইজেশন একদম ডিসেবল হয়ে গেছে। দেখো, এই যে মনিটাইজেশন একদম ডিসেবল, সেকেন্ড স্টেপে ইরর, সেকেন্ড স্টেপে ইরর, দেখতে পাচ্ছে না, সেকেন্ড স্টেপে ইরর। কি করব আমি এবার? কখন হয়েছে এটা? একটু আগে মেলটা এসছে, একটু আগে, একটু আগে এসছে মেলটা। নিশ্চয়ই কোনো ভুল করেছো। না, আমি কোনো ভুল করিনি, আমি কিচ্ছু ভুল করিনি। আর ভিডিও বানাবো না, এটাই শেষ ভিডিও, আর বানাবো না ভিডিও, আর একটাও ভিডিও আসবে না আমার চ্যানেলে, এটাই শেষ, এটাই শেষ ভিডিও, আর আসবে না ভিডিও, আমার ভালো লাগছে না আর। বহু কষ্ট করে চ্যানেল মনিটাইজ করার পরে যদি তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় তাহলে তোমাদের কেমন হবে? আমি একটু আগে যেরকম অবস্থায় ছিলাম তোমাদের কিন্তু এইরকম বা এর থেকে আরও খারাপ অবস্থা হতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি এই 2024-এ এসে এইরকম ভুল করতে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল যখন তখন ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর যদি তোমাদের চ্যানেল এখনও তোমরা মনিটাইজ করতে পারোনি, ক্রাইটেরিয়া পূরণ করতে পারোনি, এই আর কদিনের মধ্যে তুমি পূরণ করে ফেলতে পারবে। পূরণ করার পরে যখন তুমি তোমার ইউটিউবের ভিডিওগুলোকে মানে ইউটিউব চ্যানেলটাকে তুমি রিভিউতে পাঠাবে মনিটাইজ করার জন্য, তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, তোমারও কিন্তু রিজেক্ট হয়ে যাবে, বা মনিটাইজ হলেও কিন্তু যখন তখন তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে ইউটিউব কী চায়। ঠিক আছে, যখন তুমি রিভিউতে পাঠাবে অ্যাডসেন্সের, সেখানে কি কি চেক করে তোমার চ্যানেলের, যদি তুমি সেগুলো সঠিক রাখতে পারো তোমার চ্যানেলের, তবে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, আর কখনো ডিমনিটাইজ কিন্তু হবে না। আর যদি তোমাদের সেটা ঠিক না থাকে তাহলে কিন্তু যখন তখন তোমার চ্যানেল মনিটাইজ হলেও ডিমনিটাইজ হয়ে যেতে কোনো সময় লাগবে না, যখন তখন সেকেন্ড স্টেপের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসতে পারে, তারপরে থার্ড স্টেপ কিন্তু আর কমপ্লিটই হবে না। তো সেই কারণে ইউটিউব যা বলে দিচ্ছে তোমাদের চ্যানেলটাকে কী কী চেক করে তোমাদের রিভিউতে পাঠানোর পরে, তো সেগুলোই আমি আজকে ডিটেলসে বলবো। এখানটায় সম্পূর্ণরূপে কিন্তু ইউটিউব দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, এটা কিন্তু আমার নিজের মুখের কথা নয়। ঠিক আছে, আমার নিজের কোনো কথা নয় কিন্তু। দেখো এখানটায় দেখে নাও, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল, মানে তোমার চ্যানেলে কি কি চেক করে, ইউটিউব কি কি চেক করে সবটা এখানে দেখিয়ে দিয়েছে। আমি এক এক করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বলবো, দেখিয়ে দেব। সেই জন্য বন্ধুরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। এটাকে যদি তুমি অ্যাভয়েড করে যাও তাহলে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, তুমি হাফ মনিটাইজ করবে, কোনোদিনই কিন্তু হবে না। আর যদি তোমরা এই ভুল করে থাকো, ইউটিউব ভুল করে তোমাকে যদি
মনিটাইজ দিয়েও দেয়, আবার যখন তখন কিন্তু কেড়ে নিতে পারে। তো সেই জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করে যেতেই হবে। যদি না করো তাহলে এই 2024-এ এসে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি সুরক্ষিত রাখতে পারবে না, মানে তোমার চ্যানেল কিন্তু বিপদের সম্মুখীন হবেই। তো সেই জন্য আর দেরি নয়, চলো তোমাদেরকে সবটা ডিটেলসে আলোচনা করে দেখিয়ে বলে দিচ্ছি। আমার নিজের মুখের কথা নয় কিন্তু, ইউটিউবের কথা, ইউটিউব কি বলছে, ঠিক আছে? তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হলেই যে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে এমনটা কিন্তু নয়, আর মনিটাইজ হলেও যে সারা জীবনের জন্য তোমার চ্যানেলটা মনিটাইজ থাকবে এমনটাও কিন্তু নয়। মনিটাইজ হলেও যখন তখন কিন্তু মনিটাইজটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে। যেন না হয় সেই জন্যই কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলোকে তৈরি করছি, বুঝতে পেরেছো? তোমাদের ভালোর জন্য, আমার কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন সবার প্রথমে ইউটিউব তোমার চ্যানেলে কি চেক করে, এখানটায় কিন্তু বলে দিয়েছে। প্রথম হচ্ছে মেন থিম। সেটা কি জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখবে এবার। এই যে ইউটিউবটাকে আমি ক্লিক করে যাচ্ছি, ঠিক আছে? ইউটিউবে যাচ্ছি, যাওয়ার পরে দেখো আমি লোগোতে ক্লিক করলাম, করে আমি আমার চ্যানেলে চলে গেলাম। যাওয়ার পরে দেখো আমার এখানটায় কিন্তু আমার এই যে চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম, ঠিক আছে? তারপরে দেখো এখানে ভিডিও হোম, ভিডিও, শর্টস, লাইভ, কমিউনিটি, এগুলো সব রয়েছে, ঠিক আছে? এখানে সবার প্রথমে আমি একটা ভিডিও চ্যানেল ট্রেলার হিসাবে কিন্তু দিয়ে রেখেছি। এই ভিডিওতে সবসময় ভিউজ আসতেই রয়েছে, আসতেই থাকবে। তারপরে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছি, এখানে পপুলার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আমার চ্যানেলের মধ্যে দেখো পপুলার ভিডিও রয়েছে, ঠিক আছে? এই যে আমার থিমটা কি, আমি কোন ক্যাটাগরির উপরে কাজ করছি, আমার নিশটা কি, সেই নিশটা সম্পূর্ণ এখানে কেউ ঢুকলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে আমার নিশ এই রয়েছে, ঠিক আছে? আমি একই রকমের কিন্তু ভিডিও আপলোড করি, আমি কিন্তু কখনো মিক্স কন্টেন্ট দিই না, ঠিক আছে? আমি কিন্তু আদার্স ক্যাটাগরির ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করি না, ঠিক আছে? আমার থিম কিন্তু এই যে ইউটিউব ট্রিক্সের চ্যানেল এটা, আমি ইউটিউবের টিপস দিয়ে থাকি, কখন কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করে থাকি, ভিউজ কীভাবে বাড়াতে হয়, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াতে হয়, তার টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। ইউটিউব চ্যানেলকে সেটিংস কীভাবে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি। আমার মতো এরকম ফ্রেশ চ্যানেল আশা করি তোমরা দেখতে পাবে না ইউটিউবে, ঠিক আছে? অন্তত বাংলাতে দেখতে পাবে না, নানা রকম মিক্সিং করে রেখে দিয়েছে, ঠিক আছে? আমি যেভাবে সাজিয়ে রেখেছি আমার চ্যানেলটাকে, সেরকম চ্যানেল কিন্তু খুবই কম রয়েছে, খুবই কম। এখানটা তারপরে দেখো আমি আমার অ্যাবাউট সেকশনটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, আমার নাম লিখে রেখে দিয়েছি। তারপরে আমি এখানটায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিয়ে রেখেছি, বিজনেস মেল দিয়ে রেখেছি, সব কিন্তু আমি এখানটায় দিয়ে রেখেছি, ঠিক আছে? তো আমার মেন থিম কিন্তু ইউটিউব যখনই এখানে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গ্রিন সিগন্যাল হয়ে যাবে, মানে আমি সব কিছু সঠিক করেছি, এখানে কিছুই কিন্তু আমি বেঠিক করিনি, আমার সব কিছু কিন্তু ওকে রয়েছে। তার মানে আমার চ্যানেল তো মনিটাইজ হওয়ার জন্য কিন্তু 20% এগিয়ে গেল, মানে এখানে এসেই একদম পুরো আমাকে দিয়ে দেবে মনিটাইজ, এই জায়গা অবধি একদম পারফেক্ট। তো তোমাদেরও কিন্তু এটাই চেক করবে, এখানে যদি পারফেক্ট থাকে তবে তোমাদের কোনো সমস্যা নেই, যদি না থাকে তবেই কিন্তু সমস্যা, ঠিক আছে? এই গেল মেন। তারপরে বন্ধুরা নেক্সট কি দেখছে, নেক্সট দেখে হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, মানে তোমার কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ রয়েছে, কোন কোন ভিডিওগুলোতে, ঠিক আছে? সেটা কীভাবে দেখে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো আমি এখানে পপুলার সেকশানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখো আমার পপুলার ভিডিও, দেখো এই একটা 4,63,000 ভিউজ, 2,80,000 ভিউজ, 2,64,000 ভিউজ, 2,62,000 ভিউজ, 2,54,000 ভিউজ, ঠিক আছে? এই যে 1,99,000, 1,67,000, তারপরে 1,30,000, 1,28,000, তারপরে হচ্ছে 1,10,000, ঠিক আছে? এই যে সবথেকে বেশি ভিউজের ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোকে চেক করে পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখবে যে এই ভিডিওতে আমি কোনোরকমভাবে ইল্লিগালি ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসিনি তো, ওয়াচ টাইম নিয়ে আসিনি তো, সাবস্ক্রাইবার নিয়ে আসিনি তো, সেগুলো কিন্তু একদম পুরো চেক করবে পরিষ্কারভাবে, ভিডিওগুলোকে ধরে ধরে দেখবে আমি আমার ডেসক্রিপশান সঠিক দিয়েছি কি না, আমি আমার ভিডিও টাইটেল সঠিক লিখেছি কি না, সেগুলো কিন্তু চেক করবে। আমার থাম্বনেলের মধ্যে কোনো রকম কোনো উল্টোপাল্টা কিছু আছে কি না, ভিডিওর সঙ্গে আমার থাম্বনেলের মিল আছে কি না, ঠিক আছে? এগুলো সব কিছু কিন্তু একদম পরিষ্কার করে চেক করবে। চেক করে যদি দেখে যে না সব কিছু সঠিক আছে, থাম্বনেলের সঙ্গে তোমার টাইটেলের মিল রয়েছে, তোমার ভিডিওর সঙ্গে তোমার টাইটেলের মিল রয়েছে, থাম্বনেলের মিল রয়েছে, তবেই কিন্তু তারা সেটাকে রাইট করে দেবে, না এটাও ঠিক আছে, এটাতেও কোনো কিন্তু ভুল নেই। অনেকে কি করে, ভিডিওর মধ্যে এক রয়েছে, টাইটেলে লিখে দিয়েছে আরেক, ভিডিওর থাম্বনেল একরকম, ভিডিওর ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে অন্য কিছু,
ঠিক আছে, এই রকম কিন্তু প্রচুর রয়েছে। তো এই রকম হলে কিন্তু হবে না, এগুলো কিন্তু পরিষ্কার করে চেক করে তোমার বেশি ভিউজের ভিডিওগুলোর মধ্যে তুমি সঠিকভাবে ভিউজ এনেছো কিনা, অর্গ্যানিকলি ভিউজ এসছে কিনা, অডিয়েন্স দেখে তোমার ভিডিওতে ভিউজ এসছে কিনা সেগুলো চেক করে না। তুমি ওয়েবসাইট থেকে নিয়েছো না অ্যাপস থেকে নিয়েছো ভিউজগুলো, ওয়াচ টাইমগুলো, বা তুমি তোমার এই সাবস্ক্রাইবগুলো কোনো জায়গা থেকে তুমি কালেক্ট করে নিয়েছো কিনা, সেগুলো কিন্তু ইউটিউব বারবার করে চেক করে। ওকে, এই গেল সেকেন্ড। তারপরে কি, তারপর হচ্ছে দেখো নিউয়েস্ট ভিডিও, এখানটা দেখো নিউয়েস্ট ভিডিও। তো এই নিউয়েস্ট ভিডিওটা কি, নিউয়েস্ট ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। নিউয়েস্ট ভিডিও হচ্ছে এই যে লেটেস্টে যে তুমি ভিডিওগুলো আপলোড করছো, যেমন আমি লেটেস্টে এই ভিডিওটা করেছি, এইটা করেছি, এইটা করেছি, তারপরে দেখো এই যে এইটা করেছি, এইটা করেছি, এইটা করেছি, এই যে লেটেস্ট লাস্ট 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো সঠিক ভিডিও কিনা, এই ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, এই ভিডিও টাইটেল থাম্বনেল সব কিছু ঠিকঠাক আছে কিনা, এইগুলো চেক করে। ঠিক আছে, নাকি আমি মিক্স কন্টেন্ট দিচ্ছি রিসেন্টলি, সেগুলোও কিন্তু চেক করছে। ঠিক আছে, রিসেন্টলি কীরকম ভিডিও দিচ্ছি সব কিছু পারফেক্ট কিনা, এগুলো কিন্তু ইউটিউব বারবার ধরে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে দেখে যে আগে তো ঠিক ছিল, ওর মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ ঠিকঠাক আছে, ওগুলো সঠিকভাবে ভিউজ এনেছে, কিন্তু এখনকার ভিডিওগুলোর মধ্যে কোনো কারসাজি করছে কিনা, কোনোভাবে কোনো শেয়ার করে দিয়ে বা কোনো ওয়েবসাইট থেকে ভিউজ আনছে কিনা, কিভাবে ভিউজটা আসছে, ভিডিওকে অডিয়েন্স কতটা দেখছে না দেখছে, সব কিছু কিন্তু ইউটিউব একদম পুরো পরিষ্কারভাবে চেক করে দেখে। দেখার পরে যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে, তবেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করবে, যদি না হয় তাহলে কিন্তু মনিটাইজ করবে না। ঠিক আছে, তাহলে লেটেস্ট ভিডিওগুলোও কিন্তু তোমার একদম পারফেক্ট থাকতে হবে, থাকলে তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, না হলে কিন্তু মনিটাইজ হবে না। তারপরে কি বলছে, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। ঠিক আছে, তোমার এই যে ওয়াচ টাইমটা তুমি যে আনছো সেগুলো সব কিছু পারফেক্ট কিনা। ঠিক আছে, ওই ওয়াচ টাইমটা কোনো অ্যাপের মাধ্যমে বা কারো কাছ থেকে কিনে নিচ্ছ কিনা ওয়াচ টাইমগুলো, সেগুলোও কিন্তু ভালোভাবে চেক করে দেখে। তোমার টোটাল ওয়াচ টাইমটা যে 4 ঘন্টা কমপ্লিট করেছো, এই 4 ঘন্টার মধ্যে কোনো জল মেশানো আছে কিনা, তুমি নিজে দেখে ওয়াচ টাইম পূরণ করেছো কিনা, সেগুলো কিন্তু বারবার করে দেখে নেয়। ঠিক আছে, তারপরে লাস্ট দেখে কি, ভিডিওর মেটাডেটা। ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশান। এটা কি জিনিস, এটা আমি তোমাদেরকে এবার পরিষ্কার করে বলছি, সেজন্য কিন্তু ভালোভাবে ভিডিওটাকে দেখো এবার। ঠিক আছে, এই যে দেখো তুমি তোমার ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তোমার এই ভিডিও আপলোড করছো, ভিডিওর টাইটেল হচ্ছে এই যে ভিডিওর টাইটেল। ঠিক আছে, তুমি টাইটেল যেটা দিচ্ছ, তোমার সেই টাইটেলের সঙ্গে তোমার ভিডিওর কতটা মিল রয়েছে। টাইটেল একরকম ভিডিও আরেক রকম, তাহলে কিন্তু হবে না। ভিডিওর টপিক অনুযায়ী তোমায় কিন্তু টাইটেল দিতে হবে, না দিলে কিন্তু ভীষণ সর্বনাশ। ঠিক আছে, টাইটেল তোমাদের ভিডিও রিলেটেড হতেই হবে। তারপরে কি, এই যে ডেসক্রিপশানটা যে আমি সাজিয়ে লিখেছি, এর মধ্যে আমি কি করেছি, আমি একটা ডিসক্লেমার দিয়েছি, তারপরে আমি আমার কিছু লিঙ্ক শেয়ার করেছি এখানটাতে, আমি হ্যাশট্যাগ দিয়েছি, আর কিছু ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিয়েছি, টাইটেলটাকে এখানে পেস্ট করে দিয়েছি, ব্যাস এই রেখেছি। আর অনেকে কি করে প্রচুর হ্যাশট্যাগ বসিয়ে দেয়, 50টা 60টা হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছে, আর ভিডিওর সঙ্গে কোনো মিল নেই সেই হ্যাশট্যাগুলোর। ঠিক আছে, তারপরে টাইটেলের মধ্যে আজে বাজে জিনিস বসিয়ে দিচ্ছে, ডেসক্রিপশনের শুরুতে উল্টো পাল্টা জিনিস বসিয়ে দিচ্ছে, আর আমি যে কিওয়ার্ড দিয়েছি, আমি ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিয়েছি, আর অনেকে কি করে একদম পুরো এখানে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা 12-13 খানা কিওয়ার্ড দিয়েছে, আর অনেকে কি করে 300-400 খানা কিওয়ার্ড এরকম করে লিখে দেয়, যার সঙ্গে ভিডিওর কোনো মিল নেই। ঠিক আছে, অন্য কোন একটা ভাইরাল ভিডিওর কিওয়ার্ড তুলে নিয়ে একদম পুরো এখানে পেস্ট করে দেয়, তারপরে কমা দিয়ে করে দেয়। এরকম করলে কিন্তু কোনো দিন তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে, তো টাইটেল ডেসক্রিপশন চেক করে, তারপরে তোমার থাম্বনেল চেক করবে, তারপর তোমার ট্যাগসগুলোকে চেক করবে, তোমার ভিডিওর সঙ্গে রিলেট কিনা, তুমি ভিডিও যা করেছো সেই অনুযায়ী তুমি ট্যাগস দিয়েছো কিনা, সব কিছু কিন্তু পরিষ্কারভাবে ইউটিউব চেক করে করে দেখবে। যদি দেখে যে না তুমি সব কিছু পারফেক্ট করেছো, তাহলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পারফেক্ট হবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। ঠিক আছে, দেখতে পেলে এখানটায় ইনক্লুডিং টাইটেল থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশান। তোমার থাম্বনেলটা কিন্তু বারবার করে দেখবে যে তুমি থাম্বনেলের মধ্যে এমন কিছু করনি তো, তোমার থাম্বনেলের সঙ্গে তোমার ভিডিওর মিল আছে তো, নাকি তুমি উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে দিয়েছো,
যে তুমি ভিডিও তৈরি করেছো ওটা টেক রিলেটেড, তুমি থাম্বনেল দিয়ে দিলে ব্লগ রিলেটেড বা কুকিং রিলেটেড, তেমনটা তুমি করোনি তো? যদি এমনটা তুমি করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা আর কোনোভাবেই মনিটাইজ হবে না। তো ইউটিউব কিন্তু বারবার করে এই জিনিসগুলোকেই দেখে নিয়ে তারপরে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে দেয়। যদি এই সব কিছু তোমার পারফেক্ট থাকে তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। আর যদি ভুল করে ইউটিউব করেও দেয় মনিটাইজ, যখন তখন কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে, মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো ফাইনালি তোমরা ভিডিওটা যে দেখলে কতটা বুঝলে আমায় কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ভিডিওর সাথে।